আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণী 2025 সালের শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শিক্ষার্থীরা, তোমাদের নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ে, অর্থাৎ সকল বিভাগের জন্য যে সাধারণ গণিত বইটি রয়েছে, সেই বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছিলাম। তৃতীয় অধ্যায়ের 3.1-এর জন্য যেই কয়টা উদাহরণ ছিল, 11টা উদাহরণ ছিল, সেগুলো আমরা দুইটা পর্বে আলোচনা করেছি। তোমরা দেখেছো যে আমরা দুইটা পর্বে আলোচনা করেছি। এখন আমরা বেসিক্যালি 3.1-এর যেই অনুশীলনী রয়েছে সেই অনুশীলনী নিয়ে হাজির হয়েছি এবং সেই অনুশীলনীর অঙ্কগুলো আজকে আমরা করব। আজকে আমরা ওই অনুশীলনীর অঙ্ক একদম 1 থেকে শুরু করব, অর্থাৎ অনুশীলনী 3.1-এর একদম 1 নাম্বার থেকে শুরু করব। অনুশীলনী 3.1 হচ্ছে বর্গ সংবলিত সূত্রাবলী ও প্রয়োগ। আর বলছে 1 নম্বর প্রশ্ন বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, যেটা আমরা एग्जांपल যেগুলো ছিল, উদাহরণ যেগুলো ছিল সেখানে আমরা করছিলাম। সো আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে cot 2x 3b। সো এটাকে যেহেতু বর্গ করতে বলছে তাই এটার উপর স্কয়ার দিবা, প্রথমে এটার উপর স্কয়ার দিবা যেহেতু বর্গ করতে বলছে। এবং আমরা কিন্তু অলরেডি নিয়মটা শিখছি কিভাবে বর্গ করে। তো বর্গের জন্য আমাদের যে প্রথম সূত্রটা সেটা এখানে কাজে আসবে, অর্থাৎ আমরা যদি এটাকে a ধরি, এটাকে কি ধরি a, আর 3b কে যদি b ধরি, 2x কে a ধরলাম আর 3b কে যদি আমরা b ধরি, তাহলে আমরা সূত্রটা কি ফেলতে পারতেছি, a স্কয়ার মানে 2x স্কয়ার প্লাস 2, সূত্রের জন্য 2, a কোনটাকে ধরছি 2x কে, 2x, আর b কোনটা 3b প্লাস b স্কয়ার, অর্থাৎ এটা b তাই b স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার। এইটা ছিল আমাদের সূত্র, বর্গ নির্ণয়ের সূত্র। সেটা আমরা বসানোর পরে আমাদের কাজ হচ্ছে এখানে আমরা স্কয়ার করলে 4x স্কয়ার প্লাস এখানে হচ্ছে 2 গুণে 4, 3 4 12, আর x আর b গুণ করলে xb প্লাস 3 এর উপর যদি স্কয়ার করি 9, আর b এর উপর যদি স্কয়ার করি b স্কয়ার। সো আমাদের आंसर কিন্তু হয়ে যাচ্ছে, অর্থাৎ 1 নাম্বারটার উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম যে 4x 12xb 9b স্কয়ার। এবার আমরা 2 নম্বর প্রশ্নটাতে চলে যাব। 2 নম্বর প্রশ্নটা আমরা দেখব। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে x স্কয়ার 2 ডিভাইড বাই y স্কয়ার, এটাকে বর্গ করতে বলছে খ নাম্বার। সো x স্কয়ার 2 ডিভাইড বাই y স্কয়ার তাকে বর্গ করতে বলছে, তাই আমরা এটাকে বর্গ করব। সো আমরা 1 নাম্বারটা তো করলাম। 1 নাম্বারটা আশা করি তোমরা বুঝতে পারছো। 1 নাম্বারের উত্তর কিন্তু একের ক এর উত্তর কিন্তু পেয়ে গেলাম। আমরা একটু উপরে করি, তাইলে আমাদের জায়গা যেহেতু স্বল্প, তো আমাদের সুবিধা হবে উপরে করলে। সো খ নাম্বারটা এখানে করি। খ নাম্বারটা কি, x স্কয়ার 2 ডিভাইড বাই y স্কয়ার, তার উপর স্কয়ার দিলাম যেহেতু বর্গ নির্ণয় করতে হবে। সো a ধরবো কাকে, এটাকে a ধরবো, আর b ধরবো এই পুরাটাকে। a ধরবো হচ্ছে x স্কয়ার কে, আর b ধরবো 2 ডিভাইড বাই y স্কয়ার কে। a ধরবো x স্কয়ার কে, আর b ধরবো 2 ডিভাইড বাই y স্কয়ার কে। তাহলে দেখো a স্কয়ার, যেহেতু এটাকে a ধরছি, a স্কয়ার প্লাস 2, এটাকে যেহেতু a ধরছি a, আর এটাকে b ধরছি b প্লাস b স্কয়ার। সহজ কথা, একদম বর্গ নির্ণয়ের প্রথম যে সূত্রটা আছে সেটাই আমরা পর্যায়ক্রমিকভাবে অ্যাপ্লাই করছি। তাহলে এখন আমরা দেখি যে এখানে কি হচ্ছে। x এর উপর যদি আমার স্কয়ার আছে, তার উপর যদি আমি হোল স্কয়ার করি, তাহলে সেই ক্ষেত্রে স্কয়ার এর স্কয়ার, অর্থাৎ পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে, গুণ হয়ে x টু দি পাওয়ার 4 প্লাস এখানে আমরা দেখি এই 2x এর সাথে 2 গুণ হবে, কারণ এরা সবাই হচ্ছে উপরের, ঠিক আছে, উপরের পদ। তাহলে উপরের পদগুলো সব গুণ করব, কারণ এদের নিচে 1 আছে, তাই না? তাহলে নিচে হচ্ছে y স্কয়ার, আর উপরে কি থাকতেছে, উপরে থাকতেছে 2 দুগুণে 4, 4x স্কয়ার, 4x স্কয়ার প্লাস এখানে আমাদের কি থাকতেছে 4 ডিভাইড বাই y টু দি পাওয়ার 4, 4 ডিভাইড বাই কি থাকতেছে y টু দি পাওয়ার 4। সো আমাদের কিন্তু উত্তর বের হয়ে গেছে, আমরা কিন্তু আর কিছু করতে পারবো না, আমাদের উত্তরটা বের হয়ে গেল। সো এটা ছিল আমাদের খ এর উত্তর, খ, এটা ছিল আমাদের খ এর উত্তর। এখন বেসিক্যালি আমরা চলে যাব গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে বলছে 4y 5x। তোমরা একটু দেখে বলবা প্রশ্ন তো ভাই ঠিকঠাক হচ্ছে কিনা। গ নাম্বার প্রশ্নে বলছে সবই কিন্তু এক নংয়ের মধ্যে, ঠিক আছে, বর্গ নির্ণয় করতে বলছে সূত্র দিয়ে, তাই বর্গ করতেছি। বলছে 4y
মাইনাস 5x। সো এটাকে বর্গ করতে বলছে তাই স্কয়ার দিলাম, বর্গ দিলাম, বর্গ দেওয়ার পর এবার আমরা এখানে 2 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করব। কেন? কারণ মাইনাস আছে। তো 2 নম্বর সূত্র অনুযায়ী এটা যদি a হয় তাহলে a স্কয়ার মাইনাস 2 সূত্রে 2, তারপর a কোনটা 4y, তাহলে a b কোনটা 5x b প্লাস b স্কয়ার। দ্যাটস মিন এটা হচ্ছে আমাদের b স্কয়ার। দ্যাটস মিন এটা কিসের সূত্র পড়ছে সেটা তো আমরা বুঝলামই, a b হোল স্কয়ার সূত্র পড়ছে। ওই যে সূত্র লিখে দিছি পাশে 2 নাম্বারটা পড়ছে সূত্র। তাহলে এখানে 4 এর উপর যদি স্কয়ার করো, এই 4y স্কয়ার মানে কি, হোল স্কয়ার মানে কি, 4 এর উপর স্কয়ার আছে, y এর উপরে স্কয়ার আছে। তাহলে 4 এর উপর স্কয়ার করলে হয় 16, আর y এর উপর স্কয়ার করলে হয় y স্কয়ার মাইনাস 4 দুগুণে 8, 8 এর সাথে যদি আমরা 5 গুণ করি 5 8 40, অর্থাৎ সংখ্যাগুলো গুণ করবা। তো এখানে থাকতেছে xy, পাশাপাশি করে গুণ করে দিলে xy প্লাস 25 x স্কয়ার, 25 x স্কয়ার। সো এটা আমাদের आंसर হয়ে গেল গ নাম্বার। গ নাম্বারের উত্তর আমাদের হয়ে গেল। দেখো একটু গ নাম্বারটা তোমরা একটু কষ্ট করে তুলে নাও। এবার আমরা চলে যাব ঘ নাম্বারে। এবার কোথায় চলে যাব? ঘ নাম্বারে। সো ঘ নাম্বারে আমাদের কি বলছে দেখি, প্রশ্নটা দেখি। ঘ নাম্বারে কি বলছে, ঘ নাম্বারে কি বলছে আমরা একটু দেখি। ঘ নাম্বারে বলছে 5x স্কয়ার মাইনাস y, এটাকে বর্গ করতে বলছে তাই এটার উপরে হোল স্কয়ার দিয়ে দিলাম। a কোনটা 5x স্কয়ারটা হচ্ছে a, তাহলে a স্কয়ার মাইনাস 2 a, এটাকে যেহেতু পুরোটা কি ধরছি a, b হচ্ছে শুধু y প্লাস b স্কয়ার অর্থাৎ y স্কয়ার। এবার আমাদের এখানে কত হচ্ছে 25। আমি বলছি রুটে রুটে সরি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, পাওয়ারে পাওয়ারে কি হয়, এই যে পাওয়ার পাওয়ার যদি থাকে সেই ক্ষেত্রে গুণ করবা, ঠিক আছে, পাওয়ার আর পাওয়ার যদি থাকে গুণ করবা। তাহলে x 2 আর 2 গুণ করলে 4 মাইনাস 5 গুণে 10 x স্কয়ার y প্লাস y স্কয়ার। সো এটা ছিল আমাদের ঘ নাম্বারের উত্তর। এটা ছিল আমাদের কিসের উত্তর? ঘ নাম্বারের উত্তর। এটা ছিল আমাদের ঘ নাম্বারের উত্তর। সবাই একটু কষ্ট করে তুলে নাও ঘ নাম্বারের উত্তরটা। তোমরা সবাই দেখতে পাচ্ছ ও নম্বরে কি বলছে 3b 5c 2a, তিনটা কি আছে পদ আছে। সো তিনটা পদের কারণে আমাদের এখানে একটু আগে যে নিয়মগুলো আমরা অ্যাপ্লাই করছি সেটাই অ্যাপ্লাই করব, সেই সূত্রই অ্যাপ্লাই করব, কিন্তু আমাদের একটু সাজায় গুছিয়ে নিতে হবে। অর্থাৎ আমরা এখানে 3b 5c 2a এটার উপর স্কয়ার দিয়ে আগে, যেহেতু আমাদের বর্গ করতে বলছে তাই আমরা শুরুতে স্কয়ার দিই। এবার আমরা একটা কাজ করব, এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে তিনটা রাশি, এখানে আমি কোনটাকে a ধরবো কোনটাকে b ধরবো, লিটল বিট কনফিউশন তৈরি হয়, তাই না? তাই আমরা কি করব, আমরা 3b কে a ধরলাম, মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে পাঁচ ব্র্যাকেট দিলে মাইনাস মাইনাসে প্লাস 5c মাইনাস মাইনাসে প্লাস 2a হয় হোল স্কয়ার। অর্থাৎ এখানে মাইনাস কমন নিয়ে তখন মাইনাস মাইনাসে কি প্লাস 5c হয়ে যায়, মাইনাস মাইনাসে কি প্লাস 2a হয়ে যায়। অর্থাৎ দ্যাটস মিন এইটাকে আমরা এখন সুন্দর করে সাজাতে পারি, এটাকে আমরা a ধরতে পারি, এটাকে আমরা b ধরতে পারি। তাহলে a মাইনাস b, অর্থাৎ এই পুরোটাকে যদি আমরা a ধরি, পুরোটাকে যদি আমরা a ধরি মাইনাস আছে, আর এই পুরোটাকে যদি আমরা b ধরি, তাহলে কি করতেছি আমরা দেখো, তাহলে আমরা a b হোল স্কয়ারের সূত্র ফেলাইতে পারবো। সো আমরা a b হোল স্কয়ারের সূত্র যদি ফেলাই তাহলে কি হয়, a ধরছি 3b কে, তাহলে a স্কয়ার মাইনাস 2a b, দেখো a স্কয়ার মাইনাস 2a, a মানে হচ্ছে 3b আর b মানে পুরোটা কিন্তু, ঠিক আছে, 5c প্লাস 2a b প্লাস b স্কয়ার। সো এটা কিন্তু চমৎকার। এখানে কি আসতেছে 9b স্কয়ার আসতেছে, মাইনাস আমরা এটা গুণ করি, এখানে কত আসতেছে 3 দুগুণে 6 6b, তাহলে 6b আর এখানে থাকছে 5c প্লাস 2a, গুণ করব পরের লাইনে গুণ করি। আর এখানে আবার দেখো এটাকে যদি a ধরি প্লাস এটাকে যদি b ধরি, এটাকে যদি b ধরি, a প্লাস b হোল স্কয়ার সূত্র করতেছে। দ্যাটস মিন a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার। অর্থাৎ এইখানে আবার আমার কিন্তু a প্লাস b হোল স্কয়ার সূত্র করছে, সেই সূত্রটা আমি এইখানে অ্যাপ্লাই করছি, এই যে এইখানে অ্যাপ্লাই করছি, এই যে এখানে অ্যাপ্লাই করছি, ঠিক আছে, এই যে এইটুকুর জন্য এইখানে এই সূত্রটা অ্যাপ্লাই করছি। সো এটা কিন্তু হয়ে গেল। তাহলে এখানে আমরা পেয়েছি 9b স্কয়ার মাইনাস 6b এর সাথে 5c যদি গুণ করি এবং মাইনাস আছে সামনে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস
5 6 30 30 BC আবার প্লাস আছে কি মাইনাস 6 দুগুণে 12 AB প্লাস দেখো এখানে আছে কত এখানে আছে হচ্ছে 5C তাহলে 5C তার উপর হোল স্কয়ার আছে তার মানে 5 5 25 C স্কয়ার প্লাস 5 দুগুণে 10 10 দুগুণে 20 AC প্লাস কি প্লাস হচ্ছে 4 স্কয়ার 4 স্কয়ার 4 স্কয়ার কি হলো 4 স্কয়ার হলো এই যে আমরা 2 এর উপরে স্কয়ার করলে 4 এবং এর উপরে স্কয়ার করলে স্কয়ার এবার আমরা কিন্তু সাজাতে পারি আমরা যদি লিখি এভাবে যে এভাবে যদি আমরা লিখি 4 স্কয়ার প্লাস 9b স্কয়ার প্লাস 25c স্কয়ার মানে abc আমরা সিরিয়াল করলাম মাইনাস না প্লাস 20ac ঠিক আছে মাইনাস 12ab মাইনাস 30bc তো আমাদের হয়ে গেল आंसर আমাদের आंसर হয়ে গেল ঠিক আছে আমাদের आंसर কিন্তু হয়ে গেল সো এটা ছিল আমাদের মানে ও নাম্বার যেটা ছিল তার উত্তর তার সমাধান তো এটা আমরা বুঝতে পারি নাকি সো তোমরা একটু তুলে ফেলো এটা আমরা মুছে আমরা পরের অঙ্কটা যেটা আছে সেটা তুলবো ax by cz তোমরা এটা তুলতে থাকো আমরা পরের অঙ্ক 6 নাম্বার ax by cz এটাকে বর্গ করতে বলছে তাই এটার উপর স্কয়ার দিয়ে দিলাম ঠিক এটার মতো এই একই নিয়মে ঠিক এখানে যে নিয়মে করছি সেই নিয়মটাই করবা অর্থাৎ একটাকে a বানাবো একটাকে b বানাবো সেম নিয়ম সেম একদম সেম তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেই ax হচ্ছে আমার a মাইনাস কমন নিলে by মাইনাস আছে প্লাস cz তারপর হোল স্কয়ার তাহলে এটা আমার হচ্ছে a তাহলে a স্কয়ার মাইনাস 2 a b সূত্রের জন্য প্লাস কি b স্কয়ার আগেরটা তাই আমি এটা একটু দ্রুত ফাস্ট বলতেছি a স্কয়ার x স্কয়ার মাইনাস আমি যদি গুণ করলে কি হচ্ছে 2abxy অর্থাৎ এটার সাথে এটা গুণ করলাম 2ax এর সাথে by গুণ করলাম তাহলে 2abxy সাথে লিখলাম প্লাস মাইনাস কি মাইনাস 2acxz এবার খেয়াল করো প্লাস এখানে আবার সূত্র যাচ্ছে a স্কয়ার প্লাস 2ab তাই না প্লাস কি b স্কয়ার তো এখানে আমরা আবার সূত্র ফেলে দিলাম যে a স্কয়ার প্লাস 2ab প্লাস কি 3z হচ্ছে b স্কয়ার দিয়ে দিলাম তাহলে এখানে দিছে a স্কয়ার x স্কয়ার মাইনাস 2abxy মাইনাস 20acxz প্লাস b স্কয়ার y স্কয়ার অর্থাৎ এটা আমরা স্কয়ার করে দিলাম প্লাস 2bcyz প্লাস c স্কয়ার z স্কয়ার সো এটাকে যদি তোমরা সাজায় গুছায় লিখতে চাও লিখে দিতে পারো সাজায় গুছায় যদি তোমরা লিখতে চাও কোনো প্রবলেম নাই সাজায় গুছায় লিখে x স্কয়ার প্লাস b স্কয়ার y স্কয়ার প্লাস c স্কয়ার z স্কয়ার প্লাস 2bcyz মাইনাস 2abxy মাইনাস 2acxz শেষ উত্তর হয়ে গেল সো একটু কষ্ট করে তুলে নাও 6 পর্যন্ত তুলে নাও 6 নম্বরে বলছে 2a 3x 2y 5z তো এইটাকে আমাদের বর্গ করতে বলছে তাই আমরা এটার উপরে কি করব এইটার উপর আমরা স্কয়ার করব সেকেন্ড ব্র্যাকেট দিব 2a 3x ব্র্যাকেটে রাখলাম মাইনাস কমন নেই 2y মাইনাস আছে প্লাস 5z দ্যাটস মিন আমরা কি করলাম a এবং b বানাইলাম আমাদের এখানে দেখা যাচ্ছে এটা যদি আমরা a ধরি আর এটা যদি আমরা b ধরি মাঝখানে মাইনাস আছে দ্যাটস মিন কি a b হোল স্কয়ার সূত্র করতেছে কিন্তু ঘটনা হচ্ছে এখানে আমাদের a দেখো a হচ্ছে দুইটা পদ বিশিষ্ট b ও দুইটা পদ বিশিষ্ট তাই না তাহলে আমরা এখন লিখি a স্কয়ার মাইনাস 2a b কোনটা এটা পুরোটা তাই তো b প্লাস b স্কয়ার খুব ইজি এখানে আবার আমাদের ঘটনা ঘটছে কি ঘটনা ঘটছে আমরা দেখি এখানে আবার আমাদের a b হোল স্কয়ার সূত্র পড়তেছে দুই পদ বিশিষ্ট হইলেই কিন্তু
মাঝখানে প্লাস থেকে উপরে স্কয়ার থাকলে, মাঝখানে মাইনাস থেকে উপরে যদি স্কয়ার থাকে, আবার বর্গ নির্ণয়ের সূত্রে যায়। তো এখানে আমরা আবার ফেলাই 2a হোল স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দ্যাটস মিন এই যে এখানে সূত্রটা লিখলাম মাইনাস। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে 2 এর জায়গায় রাখতে পারি এবং এটা গুণ করতে পারি। 2x এর সাথে যদি আমরা গুণ করি, 2a এর সাথে 2y যদি গুণ করি, দ্যাটস মিন আমি আবার বলছি 2 এর সাথে যদি 2y গুণ করি তাহলে 2 গুণে কত 4, তাহলে 4ay প্লাস 4ay কিন্তু লিখলাম। আবার এটার সাথে এটা গুণ করার পর আবার কাজ হবে কি, এটার সাথে এটা গুণ করা, তখন আবার কি হবে প্লাস 5 গুণে 10 10az, আমরা এই সাইডে লিখে ফেলি প্লাস আমাদের কিন্তু a 2a দিয়ে 2y কেও গুণ করা শেষ, 2a দিয়ে 5z কেও গুণ করা শেষ। এখন আমরা কি করব, 3x দিয়ে আমরা 2y কে গুণ করব, আবার 3x দিয়ে আমরা 5z কে গুণ করব। তাহলে এখন আমরা 3x দিয়ে যদি আমরা 2y গুণ করি তাহলে 6xy, 3 দুগুণে 6xy। আবার যদি এটা গুণ করি তাহলে 3 5 15xz প্লাস কি, এখানে আমাদের আবার সূত্র পড়তেছে a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়তেছে, তাহলে a স্কয়ার এখানে কি 2 তাই তো 2y, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সো এখন কিন্তু আমাদের হয়ে গেল নাকি হয়নি, হয়েছে। তাহলে এখানে আমাদের হচ্ছে 4a স্কয়ার প্লাস 2 দুগুণে 4 3 4 12 12ax প্লাস এখানে 9x স্কয়ার, অর্থাৎ এটা এই পর্যন্ত আমাদের হয়ে গেল। মাইনাস 2 এর সাথে যদি গুণ করি 8ay প্লাস আছে মাইনাস 20az, অর্থাৎ এটার সাথে এটা গুণ করলাম, এবার এটার সাথে এটা গুণ করতে হবে, প্লাস আছে কি মাইনাস 6 দুগুণে 12 12xy প্লাস আছে মাইনাস মাইনাস 15 দুগুণে 30xz প্লাস আছে আর আছে নাই খালি ও এখানে ফার্স্ট ব্র্যাকেট তো ক্লোজ হবে, ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ হবে, এখানে একটা ব্র্যাকেট দিয়ে নাও, কারণ এই দুটো গুণ করে তো এই যে একটা ব্র্যাকেটের মধ্যে রাখছি, আর প্লাস তো এই জায়গা প্লাস। তো আমাদের কিন্তু এই পর্যন্ত শেষ। এবার প্লাস আমাদের এটা দিয়ে এই সবগুলোকে গুণ করা শেষ -2 দিয়ে। এবার আমরা 2y কে যদি গুণ করি তাহলে 4y স্কয়ার, মানে 2y এর উপরে যদি স্কয়ার করি তাহলে 4y স্কয়ার প্লাস 2 দুগুণে 4 4 5 20 yz প্লাস 25z স্কয়ার। একটু সাজায় গুছায় দেখো, দেখা যায় কিনা দেখো, একটু সাজায় গুছায় দেখো, একটু সাজায় গুছায় তোমরা লিখে দাও 4a স্কয়ার, সাজায় গুছায় দেখা যায় এটাছে কিনা আই ডোন্ট নো, তাহলে আমি মুখ দিয়ে বলি 4a স্কয়ার প্লাস 4a স্কয়ার প্লাস 4y স্কয়ার, abc আছে 4a স্কয়ার প্লাস 4y স্কয়ার, না x ও মনে আছে 9x স্কয়ার, এই যে x আছে 9x স্কয়ার প্লাস 4y স্কয়ার প্লাস 25z স্কয়ার প্লাস প্লাস আর কিছু আছে, আর প্লাস কিছুই নেই, হ্যাঁ আছে 12ax, ঠিক আছে 12ax তে লিখলাম 12ax, আর কি আছে আর আছে হচ্ছে প্লাস 20yz, আর প্লাস কিছু আছে, আর কিছু প্লাস নেই, বাকিগুলো লিখে দিই 8ay minus 20az minus 12xy minus 30xz। জাস্ট সাজায় লিখছি লাইনটা, জাস্ট এটাকে একটু সাজায় লিখছি, শেষ। আশা করি তোমরা তুলতে পারছো, আর যদি না দেখা যায় আমি তো মুখ দিয়ে বললাম সেটা একটু তোমরা তুলে নাও, অথবা তুমি তোমার মন মতো একটু সাজায় নাও, কোনো প্রবলেম নেই। সো এইটা আমাদের গেল হচ্ছে 6 নাম্বার। এটাকে জাস্ট এই লাইনটাকে জাস্ট সাজায় নিবা। আমি একটু কনফিউজ যে তোমরা আসলে আমার কথাগুলো বুঝতে পারতেছো কিনা, একটু কমেন্ট করে জানাবা যে বুঝতে পারো কিনা, ঠিক আছে? একটু কমেন্ট করে জানাবা, বুঝতে কোনো অসুবিধা হইলে ওইটার স্ক্রিনশট নিবা, ওইটার স্ক্রিনশট নিবা, কি নিবা স্ক্রিনশট নিবা, নিয়ে 01679170183 এটা আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি কি করবা, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি ওই ছবিটা পিকচারটা একটু পাঠিয়ে দিবা, দিয়ে বলে দিবা, একটা ভয়েস দিয়ে দিবা যে ভাইয়া এই লাইনটা আমি বুঝতে পারিনি, কিভাবে হয়েছে একটু যদি এক্সপ্লেইন করতেন, তখন আমি তোমাকে খাতা কলমে যদি পারি আবার বুঝিয়ে দিব, না পারলে ভয়েস দিয়ে বুঝিয়ে দিব দরকার হলে যে ভাইয়া এটা এইভাবে হয়েছে। সো আমাদের লাস্ট অঙ্ক, আমি মানে একটু অসুস্থ, একটু জ্বর ঠান্ডা, তারপরে চিন্তা করলাম ভিডিওগুলো একটু মেক করি, তোমাদের বছর শুরু হয়ে যাচ্ছে, পরে দেরি হয়ে যাবে, দ্যাটস ওয়াই
একটু কষ্ট করে হইলো ভিডিওগুলো করছি, তোমরা একটু কষ্ট করে লাইক দিয়ে দিও, কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবা, নাইলে পরবর্তীতে ক্লাসগুলো আর পাবা না। শুধু যে আমরা ম্যাথের ক্লাস দিব তা না, আমরা সকল ক্লাস দিব। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। একদম পরীক্ষা পর্যন্ত, এইচএসসি এসএসসি পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট শুরু থেকে পাবা ইনশাআল্লাহ, শুরু থেকে পাবা। আমার আসলে নিজের মাশাআল্লাহ দিনে ইনকাম সোর্স আছে, আমার কোনো ব্যবসা করার উদ্দেশ্য নাই। আমি চাই যে আমি যেখানে অফলাইনে করাচ্ছি তার বাইরে গিয়ে যে শিক্ষার্থীগুলো আছে তারা অনলাইনে দেশব্যাপী আমাকে জানুক, চিনুক এবং আমার সাথে তাদের একটা বন্ধন তৈরি হোক। আমি যেন তৃণমূল পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের হেল্প করতে পারি, সেই জন্যই মূলত মনের খায়েশ মেটানোর জন্য ভিডিও করা, ইউটিউব চ্যানেল খোলা। অন্য কোনো পারপাস বা অন্য কোনো উদ্দেশ্য এখন পর্যন্ত নাই, ভবিষ্যতে হবে না তা না, মানুষ তো। আচ্ছা ঠিক আছে, সো আমরা কি করলাম, এখানে দেখলাম যে একক দশক শতক হাজার 1007, 1007 হইলে আমরা পাশে লিখবো 1000 যোগ 7, এ আর বি বানাইতে হবে। 1000 আর 7 যোগ করলে কত হয়? 1007 হয়। 1007 এর উপর স্কয়ার করলাম, 1000 কে এ ধরলে স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার, খুব ইজি এটা। তাহলে 1 2 3 4 5 6 প্লাস 2000 14000, 7 2 14 প্লাস 49, যোগ করে দাও, সব যোগ করে দাও, অ্যানসার কত আসে দেখো। সব যোগ করে দিলে অ্যানসার আসে হচ্ছে তোমার 1014, 1014, 1014, তারপরে কত 049, এটা হচ্ছে আমাদের উত্তর। সো আজকের মতো 1 নং এর সবগুলা শেষ করলাম আজকের ভিডিওতে। 3.1 এর 1 নং এর বর্গ নির্ণয় যতগুলা ছিল সবগুলো আমরা শেষ করলাম। এরপর আমরা 2 নং 3 নং 4 নং 5 নং সিরিয়ালি স্টেপ বাই স্টেপ ভিডিও নিয়ে হাজির হব। সবাই একটু কষ্ট করে ভিডিওগুলো দেখবা আশা করি, তাহলে খুব সুন্দর করে তোমরা কি করতে পারবা, বুঝতে পারবা এবং নোট করবা। সবচেয়ে বড় কথা হচ্ছে নোট থাকতে হবে শুরু থেকে। ওই যে প্রথমে আমি 3য় অধ্যায় লিখবো, তারপরে 3.1 এর আগে উদাহরণ 1 থেকে 11 আগে নোট করব, ঠিক আছে। তারপরে 3.1 এর অনুশীলনগুলো নোট করব, এভাবে বইটা নোট করব আগে। বইটা নোট করার পরে আমি সৃজনশীল আসলে ওইরকম নোট লাগে না, বোর্ড কোশ্চেনগুলো নোট করলেই হয়। সৃজনশীল আসলে প্র্যাকটিস খাতা থাকে। সৃজনশীল যত বেশি প্র্যাকটিস করবা তোমার মাথা তত বেশি খুলবে। সৃজনশীল যত কম প্র্যাকটিস করবা, বইয়ের অঙ্ক তুমি যতই করো না কেন তুমি কিন্তু উল্টাপাল্টা করে ফেলবা। তাই তোমাকে বইয়ের অঙ্কগুলো নোট করে রাখতে হবে, এগুলো হচ্ছে তোমার বিপদের সঙ্গী হিসেবে কাজ করবে। হঠাৎ করে একটা অঙ্ক তুমি সৃজনশীল করতে গেছো, অঙ্কটা তো অবশ্যই বইয়ের নিয়মের সাথে মিল থাকবে, তো তুমি এই নোটটা ঘেটে দেখবা যে কোন নিয়মের সাথে, তুমি সুন্দর ওই নিয়মটা দেখে বুঝে আরেকবার করে নিতে পারবা। তো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।